থ্যাংক ইউ তপস্যা। আমি তোমার এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। কিন্তু প্রেম, এটা আমি প্রতিজ্ঞা, আমি তো প্রথম থেকেই জানি যে তুমি মহাকালের আশীর্বাদ এই পরিবারের জন্য, আর আজ রুহির প্রাণ বাঁচিয়ে এই কথাটাও তুমি প্রমাণ করে দিয়েছো। কাকিমা, আপনি এটা কি বলছেন? রুহিকে তো তপস্যা... না প্রতিজ্ঞা, তোমার আমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। আমি জানি যে এই পরিবারের জন্য যা ভালো তুমি করেছো তার ঋণ কখনো শোধ হবে না, কিন্তু তার পরিবর্তে শুধু দুঃখ আর কষ্টই পেয়েছো তুমি এই পরিবারের কাছ থেকে। আর আমি তো নিজের চোখে দেখেছি যে ওই আয়ুর্বেদিক প্রলেপ ওই তপস্যা নয়, তুমি আমার রুহির জন্য এনেছিলে। আর তুমি এমন মেয়ে যে নিজের ভালো কাজ সবার কাছে লুকিয়ে রাখো। না না কাকিমা, এতে সততার কি আছে? এটা তো আমারও পরিবার, তাই না? আর পরিবারকে রক্ষা করাই তো আমার ধর্ম। এখন আমি এতেই খুশি যে রুহি একদম ঠিক আছে। ভাগ্যবতী হও প্রতিজ্ঞা। আমি মহাকালের কাছে প্রার্থনা করব যাতে প্রেমের পরিবার তোমাকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। কাকিমা, একবার এই লাল কোণের আতঙ্কটা শেষ হয়ে যাক, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে সব ঠিক হয়ে যাবে। হে মহাকাল, আজ আপনার কৃপায় রুহির প্রাণ বেঁচে গেল। আপনি ওকে লাল কোণের হাত থেকে বাঁচিয়ে নিলেন। এখন দেখবেন এই পরিবারের উপর যেন আর কোনো সংকট না আসে। প্রতিজ্ঞা, কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে গেছো কেন? তপস্যা, দেখো, এবার কি করতে চলেছে ওই লাল কোণে? কে হতে চলেছে ওর পরবর্তী শিকার? এখন যা করার আমরা করব তপস্যা। লাল কোণের বিনাশের সময় এসে গেছে। প্রতিজ্ঞা, আমার না খুব ভয় করছে। এখন তো তুমি আর স্বর্ণমোহিনীও নও, তোমার কাছে আর কোনো শক্তিও নেই। তাহলে তুমি লাল কোণের সম্মুখীন হবে কি করে? তপস্যা, যে সর্বদা সত্যের পথে চলে মহাকাল সবসময় তার সঙ্গ দেন। আর যেখানে লাল কোণের কথা আসছে, তখন যদি কেউ লাল কাপড়টা পুড়িয়ে দিতে পারে তবেই ওই লাল কোণে শেষ হতে পারে। আমি জানতে পেরে গেছি যে লাল কোণের সমস্ত শক্তি ওর ওই লাল ওড়নায় রয়েছে। আর আমি জানি যে মালা দিদি হলো লাল কোণে, তাই ওনার ওই ওড়নাটা নিশ্চয়ই মালা দিদির ঘরেই আছে। যদি একবার ওই ওড়নাটা আমরা পুড়িয়ে ফেলতে পারি তাহলে এই লাল কোণের আতঙ্ক শেষ। শুধু একটাই সমস্যা, যতক্ষণ মালা দিদিও নিজের ঘরে আছে ততক্ষণ ওর ঘরে গিয়ে আমরা এই ওড়নাটা খুঁজবো কি করে? প্রতিজ্ঞা, এই লড়াইতে তুমি একা নও, তোমার বোন তোমার সঙ্গে আছে। আমি মালা দিদিকে ওর ঘর থেকে বাইরে নিয়ে যাব, তারপর ওই লাল ছেলে তুমি বাইরে বের করে নিও। কিন্তু মনে রেখো, তোমার যেন কোনো বিপদ না হয়। যার কাছে তোমার মতো বোন রয়েছে তার
কি করে কোনো ক্ষতি হতে পারে? মালা দিদি, আমি না তোমার জন্য খুব সুন্দর সুন্দর দেখতে জামা কাপড় এনেছি। নতুন জামা কাপড় দিয়ে তুমি আমার চকলেট নিয়ে নিতে চাও? নতুন নতুন জামা কাপড় দিয়ে তুমি আমার চকলেট নিয়ে নিতে চাও? না মালা দিদি, কাল জন্মাষ্টমী তো, তাই আমরা সবাই নতুন জামা কাপড় পরে মেলা দেখতে যাব, আর তারপর ওখান থেকে তোমার জন্য অনেক চকলেট কিনবো। সত্যি? তাহলে তাড়াতাড়ি চলো, আমার সব থেকে ভালো ড্রেসটা চাই। সেই জন্যই তো তোমাকে ডাকতে এসেছি। চলো চলো চলো। এবার আমায় ওনাটাকে খুঁজে বার করতে হবে। ওয়াও, এখানে তো অনেক ড্রেস রয়েছে। ওটা? আরে বা তপস্যা, তুমি কি এই বাড়ির বউ নাকি প্রধান? না জেঠিমা, আমি তো শুধু এই পরিবারের সবাইকে খুশি দেখতে চাই। এটা আমার ড্রেস। মা, আপনার সিল্কের শাড়ি ভীষণ পছন্দ না? হ্যাঁ। এটা আপনার জন্য। আরে বাহ, এ তো কি সুন্দর শাড়ি। তুমি আমাদের সবার কত চিন্তা করো, কত খেয়াল রাখো। রুহির সঙ্গে যা হলো তাতে তো সবার মনে দুঃখ ছিল। তুমি কত কিছু করলে আমাদের জন্য, এত আনন্দ দিচ্ছ তুমি আমাদের। আমার ড্রেস কত সুন্দর। তুমি না সত্যিই খুব ভালো, কারণ তুমি সবার ইচ্ছা পূরণ করো। মালা একদম ঠিক বলেছে। আর দেখো, আজ মালাও কত খুশি। তুমি সত্যিই মা লক্ষ্মী তপস্যা। রুহি, তোমার কোনটা ভালো লেগেছে? এবার প্রতিজ্ঞা যেন তাড়াতাড়ি ওই লাল কোণের চেলিটা পেয়ে যায়। মালা দিদি কোথায় লুকিয়ে রাখতে পারে ওর এই অশুভ শক্তির লাল ওড়নাটাকে? মা, আমি কিন্তু এটা পরবো। হ্যাঁ আমার সোনা। আমি এক্ষুনি ট্রাই করে আসছি। আরে, এই মালা আবার কোথায় চলে গেল? মালা? মনে হয় মালা দিদি নিজের ঘরে ফিরে আসছে। এই ড্রেসটা আমি কাউকে দেব না, আর ওই প্রতিজ্ঞাকে তো কখনোই দেব না। নিশ্চয়ই ও নিজের ঘরে যাচ্ছে। প্রতিজ্ঞাকে ও আবার দেখে না ফেলে। মা, আমি দেখে আসছি। ও তো আমাকে পরি মনে করে। আমি আসছি এখনই।
কৃপায় লাল ওড়নাটা পেয়ে গেছি। এবার যত তাড়াতাড়ি সম্ভব এই লাল ওড়নাটা পুড়িয়ে ফেলতে হবে, যাতে লাল কনের আতঙ্ক থেকে সবাই মুক্তি পায়। যদি মালা দিদি একবার দেখে ফেলে তাহলে এই লাল ওড়নাটা কিছুতেই নিতে দেবে না। এখন যে কি করি? মালা দিদি, তুমি তো তোমার পায়ের তোড়াটা নিয়েই এলে না। নূপুর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। এই তোড়াটা তোমার পায়ে খুব মানাবে, আমি নিজে হাতে পরিয়ে দেবো তোমায়। আমি নূপুর পরবো? তাছাড়া আবার কি, এটা তোমার পায়ে খুব মানিয়েছে, দেখো। এবার লাল কনের আতঙ্কের বিনাশ হবে। আমার লেহেঙ্গা! না না না, আমি তোমায় আর কাউকে কোনো ক্ষতি করতে দেব না। তুমি আগেই অনেক মানুষের প্রাণ নিয়েছো, এখন আর কারোর কোনো ক্ষতি করতে পারবে না তুমি। আমাকে, এটা আমার বিয়ের লেহেঙ্গা। মালা, মালা কি করছিস? আরে মালা, মালা কি হয়েছে? কি হয়েছে মা? এই কি করলে তুমি? আন্টি, এটা সেই লাল কনের লেহেঙ্গা। এর মধ্যে অশুভ শক্তি রয়েছে। আমি এটা পুড়িয়ে নষ্ট করে দিয়েছি যাতে অন্য কেউ না এর জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পাগল হয়ে গেছো? এটা ওই মেয়েটার বিয়ের পোশাক নয়, আমার মেয়ের বিয়ের পোশাক। হ্যাঁ আন্টি, কিন্তু ও এই পোশাকটা পরেই লাল কোণে হয়ে যেত। কিন্তু আমি এখন এটা পরিয়ে ফেলেছি, ওর আর কিচ্ছু হবে না, ও একদম সুরক্ষিত। পুড়িয়ে দিল, আমার বিয়ের লেহেঙ্গা পুড়িয়ে দিল। না মালা, না না। তোমরা সবাই শত্রু, আমার শত্রু। কেউ সামনে আসবে না, এটা আমার বিয়ের লেহেঙ্গা। দিদি, মালা নিজের মধ্যে নেই। হ্যাঁ কাকিমা, যদি কারোর থেকে তার শক্তি কেড়ে নেওয়া হয় ওর জ্ঞান কি করে থাকবে? আমি যেহেতু এটা পুড়িয়ে ফেলেছি তাই জন্য এত কষ্ট পাচ্ছে মালা দিদি। কিন্তু এখন ওর যতই খারাপ লাগুক না কেন, এতেই কিন্তু সবার ভালো হবে। খুব শখ না তোমার সবকিছু শেষ করে দেওয়ার? এক কাজ করো, তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমায়, আমাকে গলা টিপে মেরে ফেলো, মেরে ফেলো। কি করছেন আন্টি ছাড়ার আপনি? উপায় কি আছে? তুমি তো আমার বাড়ির মেয়েটাকে লাল করে বলছো, তার উপর ওর বিয়ের পোশাক পরিয়েছো, আর যদি কিছু বাকি থাকে তাহলে সেটাও করে নাও। এটা সাধারণ কোনো পোশাক নয় জেঠিমা, এর মধ্যে অশুভ শক্তি ছিল। না এই পোশাকটাতে অশুভ শক্তি ছিল, না আমাদের মালা লাল কোণে। এই পোশাকটাও খুব যত্ন করে রেখেছিল, এটা ওর বিয়ের পোশাক ছিল। রোজ এটা হাতে নিয়ে ও নিজের স্বামীর জন্য অপেক্ষা করত। স্বামীর জন্য অপেক্ষা? হ্যাঁ, আমাদের মতের বিরুদ্ধে গিয়ে ও এক ড্রাইভারের ছেলেকে বিয়ে করেছিল। সেই অপদার্থ ওকে 1 মাস পরেই রেখে গেছিল। সেই কষ্টটাও সহ্য করতে পারেনি, তাই আজ ওর এই অবস্থা। সবকিছু হারিয়ে ফেলেছিল, সেই জন্য ও এই বাড়িতে ফিরে এসেছিল। শুধু একটাই আশা ছিল যে ওর স্বামী আসবে আর ওকে বিয়ের পোশাক পরিয়ে নিয়ে যাবে। তুমি ওর প্রত্যেকটা আশা শেষ করে দিলে। আমার মেয়েটা অশুভ মেয়ে নয়, ও তো বেচারি ভাগ্যহীনা। আর তুমি আমার মেয়েটার সঙ্গে এটা করলে।
যা করলে না প্রতিজ্ঞা, মহাকালও তোমাকে এর জন্য ক্ষমা করবেন না। মালা, হে মহাকাল, এ আমি কি করে ফেললাম? আমার দ্বারা এই কি ভুল হয়ে গেল? প্রতিজ্ঞা, সত্যি সত্যি কোনো ভুল করে ফেললে না তো তুমি? এমন নয় তো যে লাল কোণে অন্য কেউ? এখন আর এইসব বলে কি লাভ? ভেতরে এসো তুমি। জানি না ওই প্রতিজ্ঞা কি দিয়ে তৈরি, জানি না ও কি মজা পায় সবকিছু শেষ করে দিতে। নিজেকে ছাড়া ও প্রত্যেকের মধ্যে অশুভ কিছু দেখে। তুমি দেখলে না তপস্যা, প্রতিজ্ঞা আমার মেয়ের সঙ্গে কি করলো? ওর বিয়ের পোশাক পরিয়ে দিল। আমি জানি মা যে প্রতিজ্ঞা খুব অন্যায় করেছে, কিন্তু হয়তো ওর উদ্দেশ্যটা অন্যায় ছিল না। এইসব মেয়েদের তুমি জানো না তপস্যা, ওদের উদ্দেশ্য একটাই হয়, অন্যের অধিকার, অন্যের খুশি, অন্যের শান্তি ছিনিয়ে নেওয়া। জানি না মা কেন, কিন্তু প্রতিজ্ঞাকে আমার এরকম মেয়ে মনে হয় না। তুমি খুব সরল, খুব ভালো, তার মানে এটা নয় যে সবাই তোমার মতো হবে। আমি ভেবেছিলাম যে দিল্লি গিয়ে তোমার আর প্রেমের বিয়ে দেব, কিন্তু ওই প্রতিজ্ঞা এমন একটা খেলা খেললো, এখন আর বাড়ি থেকে বেরোতেই পারবো না, কোথাও যেতে পারবো না। এখন তো ওই অশুভ মেয়েটা আমাদের সব শেষ করে দেবে। হে মহাকাল, রক্ষা করো। এখন তো মনে হচ্ছে এই বাড়িতে সুখ শান্তি তখন আসবে যখন ওই অশুভ মেয়েটা শেষ হয়ে যাবে। এত বড় ভুল আমার দ্বারা কি করে হলো? কিন্তু আমি যা যা দেখেছি সেটাও তো সত্যি ছিল। মালা দিদির কানে সেই লাল কোণের কানের দুল, লাল কোণের মতো উঠতে উঠতে বাড়ির মধ্যে ঢোকা, এই সব কিছু তো আমি দেখেছিলাম। এটা কেমন অশুভ শক্তির প্রভাব ছিল? কিছু একটা তো রয়েছে যেটা আমার সামনেই আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কিছু একটা তো সংকেত আছে যেটা আমি ধরতে পারছি না, কিন্তু কি? আমায় খোঁজ করতেই হবে। একবার মালা দিদির সঙ্গে কথা বলতে হবে। মালা দিদি, মালা দিদি, মালা দিদি, সরি, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি সত্যিই জানতাম না যে। আচ্ছা দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এটা তোমার পছন্দের খাবার, আমি নিজের হাতে বানিয়েছি। দিদি একবার অন্তত আমার দিকে তাকাও। আমি জানি যে আমি তোমার সঙ্গে যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। আমি বুঝতে চাইছি যে ওই দিন আমি যা যা দেখেছি সেসব কি ছিল। ওই দিন যখন আমি তোমাকে দেখলাম, ওই দিন তুমি লাল কোণের মতো।
হে মহাকাল, এই মালা দিদির আসল রহস্যটা কি? লাল কোণে তুই আমার বিয়ে লাল পোশাক পরিয়েছিস, তার শাস্তি তুই পাবি নিশ্চয়ই। মালা দিদির নিরীহ মুখের আড়ালে এমন অশুভ একটা শক্তি রয়েছে। তার মানে ওর চোখের জল লোক দেখানো, ওর কষ্টটা একটা ছলনা। কারণ হলো আসলে মালা দিদি সেই লাল কোণে। কিন্তু এখন আমি কি করব? কি করে প্রমাণ করব সবার সামনে মালা দিদির আসল রহস্য? পদ্মা আন্টি, জেঠিমা এদের কি করে বিশ্বাস করাবো? আমি তো এখন নিজের শেষ সুযোগও হারিয়ে ফেলেছি। কে বিশ্বাস করবে আমায়? আরে সাবধানে দাদা, সবাই জিতে যাবে। আরে লাগতে দে না। আর দাদা, সবসময় তুমি লোকজনের সঙ্গে লড়াই ঝগড়া করার সুযোগ কেন খোঁজো? কোনো বাহানা খুঁজি না আমি। আরে কি করছোটা কি তুমি দাদা? এইসব ভুলভাল কাজ করো না তুমি। 8 জন ছিল, 8 জন। একা থাকলে না আমি একাই বুঝে নিতাম। একটু শান্ত হয়ে বসো। ছোট। বৌদি, কি হয়েছে প্রেমের? কি জানি হঠাৎ করে জানি না প্রেম দাদা এরকম কেন করছে। কখনো কখনো তো বিশ্বাসই হয় না যে আমাদের প্রেম দাদা, যাকে উজ্জয়িনী সকলে ভালোবাসতো, আর আজকে দেখো কি অবস্থা হয়েছে। ছোট, তুমি চিন্তা করো না, আমি প্রেমকে সামলাচ্ছি, তুমি এসো। ছোট, এই, প্রেম, তোমার কোনো সাহায্যের দরকার নেই আমার। আমি নিজেকে সামলাতে পারি। সাবধানে। 5 বার পাঞ্জাব প্রতিযোগিতায় জয়লাভ করেছি আমি। কতটা বদলে গেছো তুমি প্রেম। যেখানে আমার সব থেকে বড় শক্তি ছিলে তুমি। যদি আমাকে আজ একটু বিশ্বাস করতে, তাহলে আমি খুব সহজেই লড়াই করতে পারতাম সবকিছুর সাথে। কিন্তু এখন কে সঙ্গ দেবে আমায়? কি করে বলবো আমি সবাইকে যে আমাদের বাড়ির উপর যে বিপদ রয়েছে, সেই সবের পিছনে তোমার বোন রয়েছে? আরে দাদা, তাড়াতাড়ি ফুলটা লাগান না। আর তুমি এগুলো এখানে রাখো, আরো অনেক কাজ বাকি আছে। যাও গিয়ে দেখো সবকিছু হয়েছে কিনা, আর ভোগের জন্য যা বলেছিলাম সেগুলো হয়েছে কিনা। যাও, তাড়াতাড়ি করো না দাদা। আজকে জন্মাষ্টমী, আর এই শুভ দিনেও আমার পরিবার একটা সংকটের মধ্যে রয়েছে। কিন্তু সমস্যা হলো এটাই যে সেই সংকটের অনুভব কেউ করতেই পারছে না। কি করব আমি? কি করে সবাইকে বলবো যে মালা দিদি আজকে যা খুশি করতে পারে? লাল কোণের রূপে মালা দিদি জানি না আজ কি করতে চলেছে। হে মহাকাল, হে শ্রীকৃষ্ণ, আমাকে সাহায্য করবেন যাতে আমি নিজের পরিবারকে রক্ষা করতে পারি।
যা যা লিখেছি সবকিছু নিয়ে আসবে, ঠিক আছে? না হলে কাকিমা, মালিনী, কাকি, কাকিমা আপনি ঠিক আছেন? মালিনী, মালিনী, কাকি? মালিনী, আরে তার আর জল এখানে, এটা কি করে হতে পারে? এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা মালা দিদি করেছে। আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি সবকিছু দেখে নেব। উঠুন উঠুন উঠুন, সাবধানে উঠুন। আপনি বিশ্রাম করুন, আমি বাকিটা সামলে নিচ্ছি। মা, এটা আবার লাল কোণের কাজ নয় তো? ও যা ইচ্ছে ও তাই করুক, কিন্তু আজকের এই জন্মাষ্টমীর পুজো তপস্যা আর আমার প্রেমই করবে। তোমরা দুজনে রাধা কৃষ্ণ সাজবে আর রাসলীলা করবে, এটাই পরম্পরা। চলো। যেটা শুরু হয়েছে সেটা শেষও করবে লাল কোণে। আমার পরিবারকে আমায় লাল কোণের হাত থেকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে? বাবা, মা কাল তোমার কল্যাণ করুক। বাবা আপনি এখানে? মা, তোমার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল, সেই জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ বলুন না। তুমি যেই দিন আমাকে ওই লাল কোণের ব্যাপারে জানিয়েছো, আমি সেই দিন থেকে তার নিধনের উপায় খুঁজে বেড়াচ্ছি, যাতে ওই লাল কোণেকে আটকানো যায়। তাহলে কোনো উপায় কি পেয়েছেন এটা আটকানোর? মা, কি উপায় জানার আগে তোমার এটা জানা অত্যন্ত প্রয়োজন। যদি কোনো মানুষের কাছে মায়াবী শক্তি থাকে, তাহলে এমন শক্তি সে শ্মশান সাধনার পরই প্রাপ্ত করেছে। কিন্তু এই লাল কোণের কাছে যে শক্তি রয়েছে তা কোনো জীবিত মানুষের কাছে থাকতে পারে না। এটার কি মানে বাবা? এর প্রকৃত অর্থ এটাই যে ওই লাল কোণে সে যেই হোক না কেন, সে জীবিত নয়। সে হলো আত্মা, মায়াবী আত্মা। আর সেই মায়াবী শক্তিকে শেষ করে দেওয়ার একটাই পথ আছে। এ হলো মহাকালের দিব্য অস্ত্র। মহাকালের মন্দিরের সম্মুখে মহাকালের এই দিব্য অস্ত্র দিয়ে তোমাকে ওই লাল কোণেকে বিনাশ করতে হবে। বিনাশ করতে হবে মানে? কিন্তু কিন্তু লাল কোণে তো আসলে মালা দিদি, প্রেমের বোন, এই বাড়ির মেয়ে। আমি নিজের বাড়ির সদস্যকে নিজের হাতে কি করে? মালা তো অনেক আগেই মারা গেছে মা। আর যে তোমার সামনে আছে সে কোনো অতৃপ্ত আত্মা, সে এক রক্ত পিপাসু। এ সময় চিন্তা করে নষ্ট করার নয়, চিন্তা ভাবনা করে
সাহসের সঙ্গে কাজ করতে হবে। তোমার মধ্যে যদি কোনো রকম দুর্বলতা থাকে তাহলে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। সেই জন্য পরিবারের প্রতি তোমার কর্তব্য পালন করো, তোমার ধর্ম পালন করো, আর এই মহাকালের দিব্য অস্ত্র দিয়ে ওই লাল কনেকে বিনাশ করো। কিন্তু বাবা, আমি শুনেছিলাম যে লাল কনের সমস্ত অশুভ শক্তি ওর ওই লাল বিয়ের পোশাকে থাকে। আমি তো সেটাকে পুড়িয়ে নষ্ট করে ফেলেছি, তাতে কিন্তু কোনো লাভ হয়নি। না মা, ওটা লাল কনের ছলনা, যা তোমাকে ভ্রমিত করছে। না হলে এটা কি করে সম্ভব যে ও এত সহজেই নিজের আসল বিয়ের কাপড় তোমার সামনে এনে রাখবে? না, ও কোনো নকল লাল কাপড় তোমার সামনে রেখেছিল। সেই জন্য তোমাকে এখন ওই মহাকালের মন্দিরের সামনে মহাকালের এই দিব্য অস্ত্র দিয়ে ওই লাল কোণের ওপর আঘাত করতে হবে, আর তারপরে ওর ওই লাল কাপড় আমি পবিত্র আগুনে দগ্ধ করে ওই মায়াবী শক্তিকে চিরকালের জন্য ভস্ম করে দেব। যদি এটাই একমাত্র পথ হয় লাল কনেকে আটকানোর, তাহলে সেই লাল কনের বিনাশ আমি নিশ্চয়ই করব। নিজের পরিবারকে মালা দিদির আতঙ্ক থেকে বাঁচাবো, পুরো উজ্জয়িনীতে যে বিপদ ঘনিয়ে আছে সেটার বিনাশ করব, আর মালা দিদির অতৃপ্ত আত্মাও মুক্তি পাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শ্রী মহাকাল। প্রেম, তপস্যা, এটা তোমাদের জন্য। আজকের এই রাসলীলাতে তোমাদের দুজনকে এই কাপড় আর এই গয়না পরতে হবে। তপস্যা, মা, আজকের পুজোটা না খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণের পবিত্র মূর্তি তৈরি করি, আর মহাকালের আশীর্বাদে তৈরি এই মূর্তি খুবই শুভ আর শক্তিশালী হয়। কোনো অশুভ শক্তি ওর সামনে টিকতে পারে না। প্রেমের ঠাকুরদার সময় থেকেই প্রথা চলে আসছে, আর আজ এই প্রথাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা দুজনে মিলে ওই পবিত্র মূর্তির পুজো করবে। কিন্তু মা, আমার সাথে তো প্রেমের এখনো বিয়ে হয়নি, তাহলে আমরা আরে, একসাথে। বিয়ে হয়নি তো কি হয়েছে, আশীর্বাদ তো হয়েছে। আর এটাই স্থির হয়ে আছে যে তুমি এই বাড়ির হবু বৌমা। কিন্তু দিদি, তপস্যা তো এই বাড়ির হবু বৌমা, আর প্রতিজ্ঞা তো আগের থেকেই প্রেমের স্ত্রী। তাহলে এমন অবস্থায় প্রথা অনুসারে প্রেমের এই পূজাটা প্রতিজ্ঞার সঙ্গেই করা উচিত। এভাবে শ্রীকৃষ্ণের সামনে মিথ্যে সম্পর্ক, আমার তো এসব ঠিক মনে হচ্ছে না দিদি। মালিনী, কোনটা ঠিক কোনটা ভুল সেটা তুমি আমায় বলবে। পুজোর জন্য সব থেকে বেশি জরুরি পবিত্র মন, আর আমার মন এটাই বলে যে প্রেম আর তপস্যা জন্ম জন্মান্তরের সাথী। তাই আজ শ্রীকৃষ্ণের পুজো ওরা দুজনেই করবে। প্রেম, তুই রেডি হয়ে চলে আয়। তপস্যা, এই নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো মালিনী।
সুন্দর মূর্তি তাই না? হ্যাঁ, খুব সুন্দর। জন্মাষ্টমী চলে এসেছে, জন্মাষ্টমী চলে এসেছে, জন্মাষ্টমী চলে এসেছে। কোন অতৃপ্ত আত্মা সবার রক্তের পিপাসু। এ হলো মহাকালের দিব্য অস্ত্র। এ দিয়ে লাল কোণেকে বিনাশ করো। জন্মাষ্টমী চলে এসেছে, জন্মাষ্টমী চলে এসেছে, প্রেম, আমাকে কেমন লাগছে? খুব মিষ্টি। সত্যি আমার ভাই সব থেকে ভালো, আমার ভাই সব থেকে সুন্দর। যখন তুই কৃষ্ণ ঠাকুরের মতো পারফর্ম করবি তখন আমি তোর জন্য সব থেকে জোরে হাততালি দেব। ঠিক আছে, এখন তুমি এখানে বসো। আরে আমি কি এখানে বসতে এসেছি? আমি আমার ভাইকে মাখন খাওয়াতে এসেছি, যেমন মা যশোদা খাওয়াতো কৃষ্ণ ঠাকুরকে। কিন্তু দিদি, তুমি তো আমার মা নও। আরে কিন্তু আমি তো বড় দিদি হই, আর বড় দিদি মায়ের থেকেও বেশি প্রিয় হয়। তুই এসব বুঝবি না, কারণ তুই তখন ছোট। তুই এখানেই দাঁড়া, আমি মাখন নিয়ে আসছি। এই নে। চলো এবার তুমি এখানে বসো আরাম করে, আর এটা তুমি পুরো খেয়ে নেবে। হ্যাঁ, ওকে। আমি দর্শন করে আসছি। ঠিক আছে। ঠিক আছে। কত ভালোবাসে ভাই বোন একে অপরকে। আমি জানি যে আমি যেটা করতে চলেছি সেটাই পরিবারের জন্য ভালো, কিন্তু লাল কোণের বিনাশ করলে মালা দিতেও শেষ হয়ে যাবে। আর প্রেম, ও কি করে এই আঘাতটা সহ্য করতে পারবে? আমি কি করব মহাকাল? এ কেমন পরিস্থিতিতে এনে ফেললেন আমায়। ওই লাল কোণে সে যেই হোক না কেন, সে মায়াবিনী। না, এই ভালোবাসা মিথ্যে। এটা লাল কোণের ছলনা। যাকে এখনো নিজের হাতে মাখন খাওয়াচ্ছে তাকেও যে কোনো সময় নিজের হাতে মেরেও ফেলতে পারে। আমায় প্রেম আর পরিবারকে বাঁচাতেই হবে। প্রেম, আমি কিচ্ছু শুনতে চাই না। আজ তপস্যার সঙ্গে রাসলীলা তুই করবি, এটা আমাদের পরিবারের পরম্পরা। তপস্যা এখনো তৈরি নাও। যার এখানে থাকা উচিত নয় সে তো চলে এলো, আর তপস্যা যার এখানে থাকা উচিত সে এখনো এলো না। মালিনী, যাও গিয়ে দেখো না ওকে। ও তো আজকে রাধা সাজবে, তাই না?
তপস্যা, প্রতিজ্ঞা, আমার পাটা মুচকে গেছে। ওঠো। পা মুচকে গেছে? হ্যাঁ, আর মা চাইছেন যে আজ প্রেমের সাথে আমি পুজো করি। এবার আমি কি করে করবো বলো তো আজকের পুজোটা? কিন্তু তপস্যা পা মুচকালো কি করে? আবার লাল কোণে কিছু করে না প্রতিজ্ঞা, কিন্তু আমার সামনে এখন লাল কোণের থেকেও বড় সমস্যা দাঁড়িয়ে আছে। তুমি তুমি প্লিজ আমাকে সাহায্য করো। আজ তুমি প্রেমের রাধা হয়ে যাও। ওগুলো সব তুমি পড়ে ফেলো। হ্যাঁ, কি এসব কি বলছো তুমি তপস্যা? আমি কি করে প্রেমের রাধা? না, এটা হতে পারে না। তপস্যা, তোমার কি আদৌ লেগেছে? প্রতিজ্ঞা, যদি আমার না লাগতো তাহলে আমি তোমাকে এরকমটা করতে কেন বলতাম বলো? আমার দিব্যি দিয়ে বলো। তপস্যা, আমি বুঝতে পারছি তুমি এসব কেন করছো, কিন্তু এটা আমার দ্বারা হবে না। আমি এটা করলে খুব অন্যায় হবে। না প্রতিজ্ঞা, অন্যায় তোমার সঙ্গে হচ্ছে। তুমি প্রেমের স্ত্রী, তোমার সঙ্গে বিয়ে হয়েছে প্রেমের, আর তা সত্ত্বেও মা চাইছেন যে আজ জন্মাষ্টমীর পুজো আমি প্রেমের সাথে করি। না প্রতিজ্ঞা, তুমি আমার বোন হও, আর আমি তোমার থেকে তোমার অধিকার কাটতে পারবো না। কিন্তু তপস্যা, না প্রতিজ্ঞা, তোমায় আমার দিব্যি রইল, তোমায় আমার জন্য এটা করতেই হবে। তোমাকেই হতে হবে প্রেমের রাধা। তপস্যা, তুমি বুঝতে পারছো না, যদি তোমার জায়গায় আমি পুজোয় যাই তাহলে পদ্মা আন্টি আমায়... একদম চুপ। এবার আর কেউ বুঝতে পারবে না যে এই ঘুমটার আড়ালে প্রতিজ্ঞা আছে না তপস্যা। তপস্যা, তপস্যা, দিদি তোমায় ডাকছে। তপস্যা, তাড়াতাড়ি এসো। কাকিমা, আসছি আমি এখনই। এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তপস্যা, কিন্তু নাও এসে গেছে আমার নাড়ু গোপাল, কারণ নজর না লাগে। কি মিষ্টি লাগছে। প্রেম, সর্বদা সুখে থাক। নাও এবারে রাসলীলা শুরু করি। আরে তারপর আরতি করতে হবে, প্রসাদ দিতে হবে, অনেক কাজ বাকি। কিন্তু কাকি, রাধা রানী ছাড়া রাসলীলা শুরু হবে কি করে? আরে হ্যাঁ, তপস্যা কোথায়? এখনো তো এলো না রাধা সেজে। মালিনী, হ্যাঁ একটু দেখো না। হ্যাঁ দিদি, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার রাধাকে। নাও এসে গেছে আমার হবু বৌমা। তপস্যা, এই ময়ূর পালক প্রেমের মাথায় লাগাও, যাতে আমরা সাক্ষী হতে পারি এই বাড়িতে হওয়া রাধার রাসলীলার।